আমি অন্যের চেয়ে অনেক অনেক বেশি ভাবি। আমি আমার এই সমাজের মধ্যে আমি বসবাস করতে চাই, কারণ এই সমাজের মধ্যে আমার দাওয়াত, এই সমাজকে নিয়ে আমি ভাবি। এখানে আমি জন্ম নিয়েছি এবং এই সমাজে হয়তো আমার মৃত্যু হবে, এবং এদের ব্যাপারে হয়তো আমাকে জিজ্ঞেস করা হবে, আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে। আমি বলছি সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি বলছি যে আপনাদেরকে চিন্তা করা দরকার। এই যে আমরা সভ্যতা নির্মাণ করছি, যেই সভ্যতাটা বেলুনের মতো সভ্যতা, এই সভ্যতা অশ্লীলতার উপর নির্ভরশীল, যেই সভ্যতাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় তথাকথিত খেলার নামে, এবং কিছুদিন যাবৎ খেলার নামে যে উন্মাদ অবস্থা চলছে, এগুলো আপনার যে পাগলামি চলছে, এগুলো তো ইয়াং জেনারেশনের মধ্যে আছে। এই ইয়াং জেনারেশন যারা একে মসজিদে আসে না আপনার মনে হয়, এরা মসজিদে আসে। এরা কি ইসলাম প্র্যাকটিস করে না আপনার মনে হয়? এরা প্র্যাকটিস করে, কিন্তু এরা বুঝে না যে আবু জাহেলের ইসলাম, অথবা আবু জাহেলরা যদি এরকম ইসলাম দেখতো, তাহলে আবু জাহেলরা অথবা এই ইসলামকে তারা নেগলেক্ট করতো না, অথবা এই ইসলামকে তারা রিজেক্ট করতো না। যে মদ খাওয়া যায়, জুয়া খেলা যায়, আবার হোলি প্রেম, হোলি পবিত্র ভালোবাসা নামে এরকম ভালোবাসা করা যায়। এই মুসলিম যুবকদের মধ্যে পবিত্র ভালোবাসার এরকম বহু ধরনের কাহিনী আমার জানা আছে। তারা পবিত্র ভালোবাসা আমাদেরকে প্রশ্ন করে, আমি নামাজের মধ্যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই বলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কি? এগুলো প্রশ্ন করে এই হোলি প্রেমের যে সকল জেনারেশন এখন চলছে, এই জেনারেশন কথা আমি বলছি। সম্মানিত ভাইরা, আপনারা এগুলো সমাজের রোগ। এই সমাজের রোগ যদি আমি জানি, এই অবস্থা যদি জাহেলিয়াতের লোকেরা যদি দেখতো যে এইভাবে ইসলাম প্র্যাকটিস করা যায়, হতে পারে তারা এইরকম ইসলাম তারা গ্রহণ করতো। কিন্তু আল্লাহ রাসূল এরকম ইসলাম আমাদেরকে দেন নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতের অবস্থায় বুঝুন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্ধেক ইসলাম আর অর্ধেক শয়তানের পথ, এই দুটো অনুসরণ করা যায় না। যে শয়তানেরও খুশি রাখলাম, আল্লাহকেও খুশি রাখার চেষ্টা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জীবন ব্যবস্থা আপনাকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনাকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে তোমরা মারা যেও না। সম্মানিত ভাইরা, আমি আর লাস্ট দুই একটি কথা বলে আমি একেবারে শেষ করতে চাই। আমি বলছি সমাজে যারা বিভিন্ন জায়গায় যারা সমাজকে পরিচালনা করছেন, বিভিন্ন পর্যায়ে যারা সমাজকে পরিচালনা করছেন, আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই তা হলো যে আপনারা অন্যদেরকে সম্মান করুন, অন্যকে মর্যাদা দিন। বিশেষ করে ইয়াং জেনারেশন, অন্যদেরকে মর্যাদা দিন প্লিজ। আপনার শক্তি আছে এই জন্য অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লক্ষ্য করে বলেছেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। টলারেন্স আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের টলারেন্স নাই, ধৈর্য নাই, অন্যকে সম্মান দেখানোর মতো কোন অনুভূতি আমাদের নাই। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে ইমামুল মুসলিমিন আবু হানিফা, মুসলমানদের নেতা আবু হানিফা রাহিমাহুল্লাহ। বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ জুবুরি আলা সহিফা, তিনি বিআহকামিন সেখানে কোরআনের আহকামগুলো বর্ণনা করেছেন, হাদিসগুলো বর্ণনা করেছেন, ফিকহের কথা বলেছেন। যেমনি ভাবে সহিফার উপর যেমনি ভাবে আয়াতগুলো অথবা বক্তব্যগুলো মানুষকে হেদায়েত প্রদান করে, তিনি সেখান থেকে ইস্তেমবাদ করে এর মাধ্যমে তিনি ওই আয়াতগুলোর মাধ্যমে তিনি মানুষকে হেদায়েত এর পথে তিনি দেখেছেন। ফামা বিল মাশরিকি লাহু নাযিরুন ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা, তিনি বলেন পূর্বে পশ্চিমে কোথাও, এমনকি কুফা, বসরা, বাগদাদে কোথাও আমি তার মতো এরকম জ্ঞানী আমি কাউকে দেখতে পাই না। ফারাহমাতু রাব্বিনা আবাদান আলাইহি মাদাল আইয়ামি মা ক্বারাআতু সাহিফা মা কুরিআত সাহিফা, তিনি বলেন যতদিন বই পড়া হবে ততদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইমাম আবু হানিফার উপর রহম করেন। কিভাবে সম্মান করতে হয়, কিভাবে টলারেন্স শো করতে হয় দেখাচ্ছেন। টলারেন্স কাকে বলে, টলারেন্স কাকে বলে, কিভাবে দেখতে হয়। এখন আমি দেখি আমাদের সালাফদেরকে নিয়ে, আমাদের গর্ব যারা আমাদের আইম্মাদেরকে নিয়ে, আমি ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে পেলেদেরকে, অথবা যারা একটু এর আগে আমি বলেছি একটু দিন শিখেছে, মাত্র দিন শিখেছে, এখনো সে সেকুলারিজম কাকে বলে বুঝে নাই, নাস্তিক্যবাদ কাকে বলে এখনো সে বুঝে নাই, এই সকল ব্যক্তিদেরকে যখন আমি দেখি আমাদের আইম্মাদেরকে নিয়ে কথা বলতে, তখন আমার রক্তক্ষরণ হয়। যেমনি ভাবে আমি বলেছি বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয়, এটা আমার রক্তক্ষরণ হওয়ার একটা কারণ। আপনাদের নিজেদের মধ্যে এইরকম শ্রদ্ধাবোধ ওলামায়ে কেরামদের ব্যাপারে আপনারা তৈরি করুন। আমি বলছিলাম যে সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আপনি যদি কোনো একটা জায়গা থাকেন, কোনো পোস্ট পজিশনে থাকেন, তাহলে আপনি আপনার নিজকে নরম করুন, আপনি আপনার নিজের কণ্ঠকে নরম করুন, আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে নরম করুন, এবং আপনি অন্যদের সাথে আপনার আচরণের ক্ষেত্রে আপনি নরম হন। মুআবিয়া ইবনে হুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নট মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুআবিয়া ইবনে আরেকজন মুআবিয়া, তিনি মুআবিয়া ইবনে হুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সকল ব্যক্তিদের এক অন্তর্ভুক্ত, যে ইস্কান্দারিয়া, আলেকজান্দ্রিয়া যারা বিজয় করেছেন তাদের মধ্যে তিনি একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করতে আসলেন, এবং এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছে তিনি তার
যে উটটিকে তিনি সেখানে বাঁধলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার কাজের মহিলা তিনি তাকে দেখলেন এবং দেখলেন যে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এবং তার জন্য দরজাটা খুলে দিলেন, ভিতরে নিয়ে তাকে বসালেন এবং তাকে একটু খাদ্য পানীয়, একটু খেজুর, একটু তাকে জুস, আসির ইত্যাদি তাকে প্রদান করলেন, এগুলো তাকে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন এবং তার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বলে যে মাযা কুলতা ইয়া মুআবিয়া হিনা আতাইতাল মসজিদা, মুআবিয়া তুমি যখন এখানে আসার পরে তোমার কি মনে হয়েছিল? তুমি তো দুপুরে এসে তোমার কি মনে হয়েছিল? তিনি বলছেন আমি ভাবছি যে লাআল্লা আমিরাল মুমিনিন কাইলুন, মনে হচ্ছে যেন আমিরুল মুমিন দুপুরবেলা থেকে তিনি একটু মনে হয় রেস্ট নিচ্ছেন। তিনি বলেন বিইসা মা কুলতা, বিইসা মা কুলতা ইয়া মুআবিয়া আও বিইসা মা যানানতা, তুমি তো খুব খারাপ কথা বলেছো আমার ব্যাপারে, তুমি তো খুব খারাপ চিন্তা করেছো আমার ব্যাপারে। যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে এই যে সাধারণ মুসলিমরা আছে তাদের দায়িত্ব আমার লঙ্ঘন হয়, আর যদি আমি রাতের বেলা ঘুমাই তাহলে তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব, আমি দিনের বেলা ঘুমাই তাহলে মানুষের প্রতি যে দায়িত্ব আছে দায়িত্ব আমার লঙ্ঘন হয়, রাতের বেলা যদি ঘুমাই তাহলে তো আমার রবের প্রতি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব। তুমি আমার উপরে খুবই খারাপ ধারণা করছো, আমি তো এই সময় ঘুমানোর কথা না, আমি তো সময় ঘুমাতে পারি না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওটের পিছনটা ধরে ধরে বারবার তিনি বলতেন মাঝে মাঝে, হে ওট, যদি তোমার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তাইলেও তো আমি ধরা খেয়ে যেতাম যে আমি তোমার ব্যাপারে দায়িত্ব পালন করছি কিনা, আমি তোমার ব্যাপারে যত দায়িত্ব পালন করতে পারছি কিনা, এই ব্যাপারে আমি কিন্তু চিন্তা করছি। লাউ মাতা জামালুন মিন আমালি দায়াআন খাশিতু আন ইয়াসালানি আল্লাহু আনহু, আমার মনে হয় যদি কোনো ওট যদি আমার কারণে অথবা আমি তার যথাযথ দায়িত্ব পালন করি এই কারণে যদি মারা যায় তাহলে হতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আমাকে ধরতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এরকম কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহ সুবহানাহু কাছে দুহাত তুলে তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা কাদ কাবুরা সিন্নি ওয়া দু'ফাত কুওয়াতি, হে আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, ওয়ান্তাশারাত রাইয়াতি, কিন্তু এই যে ইসলামিক রাষ্ট্র এটা তো কত বিস্তৃত হয়ে গেছে, অনেক অনেক বিস্তৃত হয়ে গেছে, আমি যদি সকলের প্রতি সমান দায়িত্ব পালন করতে না পারি কিয়ামতের দিন তুমি আমাকে এই ব্যাপারে ধরো, আমি তো দুর্বল, এত জায়গায় তো আমি যেতে পারি না, সকল খবর তো আমি নিতে পারি না। অনুভূতি কোন লেভেলের একজন মুসলিম শাসক হতে পারে, একজন মুসলিম দায়িত্বশীলের অনুভূতি কি হতে পারে? আপনি আপনার ঘর থেকে শুরু করে যত বিস্তৃত জায়গায় আপনি দায়িত্ব পালন করেন সবগুলো জায়গায় আপনাকে ঠিক এইভাবে আপনাকে কথা বলা দরকার, এইভাবে আপনাকে চিন্তা করা দরকার। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি লাস্ট যে কথাটি আপনাকে বলতে চাই সেই কথাটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অনেকে ওমর রাদিয়াল্লাহু কাছে আসতেন, সকলেই তার সাথে দেখা করতো, কিন্তু কিছু কিছু লোক ব্যস্ততার কারণে অনেক লোক আসতো, সবার সাথে ওমর রাদিয়াল্লাহু দেখা করতে পারতেন না। একবার কয়েকজন সিনিয়র সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা একত্রিত হলেন এবং তারা আলী ইবনে আবি তালিব, ওসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম সহ এই সিনিয়র সাহাবা ইকরামদেরকে গিয়ে বলেন, আমরা অনেকেই তো ওমরের সাথে সাক্ষাৎ করতে পারি না, তুমি একটু যাও এবং তোমরা একটু গিয়ে আপনারা একটু গিয়ে ওমরকে বলুন তিনি যেন আমাদের জন্য একটু সময়ের ব্যবস্থা করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সিনিয়র সাহাবী, তিনি গেলেন ওমরের কাছে গিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, অনেক লোক আসে আপনার সাথে সাক্ষাৎ করতে কিন্তু সাক্ষাৎ করতে পারে না, আমাদেরকে অনুরোধ করেছে আপনাকে যেন আমরা একটু বলি যে আপনি একটু সময় ব্যয় করুন, সময় একটু বের করেন এবং তাদেরকে আপনি বলুন। এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আনশুদুকা ফিল্লাহ আবিল্লাহি, আমি আল্লাহর কসম করে আপনাকে বলি যে আমিরুল মুমিন মানুষের প্রতি একটু কোমল আচরণ করবেন, প্লিজ মানুষের প্রতি একটু কোমল আচরণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে উঠলেন এবং তিনি বললেন, দেখুন আমি মানুষের সাথে কোমল আচরণ করতে চাই, কিন্তু যখন দেখি এই লোকেরা অন্য লোকের উপর অত্যাচার করে তখন আমি একটু কঠিন হয়ে যাই, তখন আবার আমার ভয় হয় যে আমি যে এদের প্রতি কঠিন আচরণ করছি এই কারণে আবার আল্লাহ আমাকে ধরেন কিনা। এই কথাগুলো ওমর কেঁদে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি কাঁদতে কাঁদতে বের হলেন এবং বললেন, এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, তিনি যখনই চাই করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে করেন, এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো কথা নেই, আমার কোনো সে নাই, এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই। সম্মানিত ভাইরা, আপনাদের নিজেদেরকে প্লিজ আপনারা এমন একটা লেভেলে নিয়ে যান যেন আল্লাহর মহান আল্লাহ সুবহানাহু আপনাদের সামনে থাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের প্রায়োরিটি থাকে, যে কাজটি করেন এই কাজটি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহর পথে আপনারা কাজটি করছেন, এরকম একটা অনুভূতি নিয়ে আপনাদের কাজগুলো আপনারা সম্পাদন করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কথাগুলো বলুন, সকল সমস্যা মহান আল্লাহর কাছে বলুন। আপনার কণ্ঠ যদি ক্ষীণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনার শক্তি সামান্যতম ক্ষীণ হয়। তিনি এমনকি ফিসফিসানো কথাগুলো তিনি শুনতে পান। আপনার চোখের পানি অন্য কেউ দেখতে পায় না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন না কোন কষ্টে, এই কষ্ট অন্য কেউ শুনতে পেল না, কেউ দেখতে পেল না, কারো দৃষ্টি গোচর হয়নি, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে তা চলে যাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি হার্টের মধ্যে যদি ইখলাস থাকে, সত্যি কথা তোমরা যারা দাওয়াতি কাজ করো যুবকরা, আপনারা যারা দাওয়াতের ময়দানে আছেন, আপনারা সত্যটা বলে যান, হকটা বলে যান। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য হক বলে থাকেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইরকম ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আপনি হজের ঘোষণা দেন। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে যাবে, সকল লোকের কর্ণকুহরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। আপনার কথা যদি এরকম হয়, তাহলে এভাবে মহান আল্লাহ সুবহানাহু পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই প্রান্তরে বসে, মদিনার ওই জায়গায় বসে তিনি দাওয়াত দিয়েছিলেন। বাংলাদেশের এই প্রান্তরে কেন, ওই যে চায়নার ওই প্রান্তরে, এমনকি জাপানের ওই প্রান্তরে, এমনকি তারও কবি গিয়ে অস্ট্রেলিয়ার ওই প্রান্তরে কে সেই দাওয়াত পৌঁছে দিয়েছে? পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন স্থান নাই যে স্থানে দাওয়াত পৌঁছেনি। কেই দাওয়াত পৌঁছে দিয়েছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কেবলমাত্র দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, আর আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আপনার এই কথা মানুষের কাছে পৌঁছে দেবেনই। প্রিয় ভাইরা, এইজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনি কায়মন বাক্যে বলুন, ইয়া রাব্বি ইন আযমাত যুনুবি কাসীরা ফাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফামান ইয়ালুযু ওয়া ইয়াস্তাজিরুল মুজরিমু আদউকা রাব্বি কামা আমারতা তাদাররুআন ফাইন রাদাদতা ইয়াদি ফামান যা ইয়ারহামু মালি ইল্লা ওয়াসিলাতুন মালি ইলাইকা ওয়াসিলাতুন ইল্লা রাজা ওয়া জামিলু আফুকা সুম্মা আন্নী মুসলিমু। হে আল্লাহ, আমি যদি আপনার কাছে না চাই তাহলে কার কাছে চাইব? আমি অপরাধী বটে, কিন্তু আমি তো আপনার কাছে বারবার ফিরে আসি। অতএব আপনি আমার প্রার্থনাগুলো কবুল করে নিন। আপনি ছাড়া আমি কার কাছে যাব, কার কাছে আমার প্রার্থনা তুলে ধরবো? আর কেউ নাই। হে আল্লাহ, আমাদের প্রার্থনাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি দিন দান করো আল্লাহ। আল্লাহ, দিনকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করো আল্লাহ। দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল পেরেশানি দূর করে দাও। আমাদের ইয়াংদেরকে তুমি দিন বোঝার তৌফিক দান করো আল্লাহ। যারা নাস্তিকবাদকে ছড়িয়ে দিতে চায় আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত যদি তাদের নসিবে না হয়, তাহলে তুমি এবং তোমার রাসূল তো বলতে তারা মালউনিন, তারা লানত প্রাপ্ত, তাদেরকে তুমি শেষ করে দাও আল্লাহ। তারা যেন সমাজকে কলুষিত না করতে পারে। আমরা তোমার কাছে দোয়া করি, যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, তুমি তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে তারা তোমার বান্দা। তাদেরকে ক্ষমা করে দিলে তুমিই তো ক্ষমাশীল, আর ক্ষমা করার কে আছে? আবার আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলতে চাই, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, তোমার মানুষকে, তোমার সৃষ্টিকে যারা পথচ্যুত করতে চায়, হয় তাদেরকে হেদায়েত দান করো, অথবা ওদের যদি হেদায়েত নসিব না থাকে তাদেরকে ধ্বংস করে দাও। কারণ তারা যাদেরকে জন্ম দেয় এরাও পাপিষ্ঠ, এবং এরা অন্য মানুষকে পাপিষ্ঠ বানিয়ে ফেলবে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তোমার দ্বীনের উপর রাখো। আমাদের সময়গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের মধ্যে বারাকা দান করো আল্লাহ। আল্লাহ, এই মসজিদের যে উন্নয়ন কাজ চলছে এখানে তুমি বারাকা দান করো আল্লাহ। এটার এক্সপানশনের কাজ চলছে, আপনারা জানেন, যারা শুনছেন এবং যারা দেখছেন সবাইকে বলছি যে এটার উন্নয়নের কাজ চলছে। এটার পরবর্তী এখন লোক ধরছে না, পরবর্তী তালাগুলো কাজ করা দরকার। আপনার প্লিজ এগিয়ে আসুন। এই দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করার আগে দুনিয়াকে আপনি প্রত্যাখ্যান করুন। যখন এই দুনিয়া আপনি দিতে চাইবেন তখন আপনাকে হাত আপনার বেঁধে রাখা হবে। আপনার সন্তান বলবেন, না তুমি দিতে পারবে না, তুমি এখন তোমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, তুমি এখন কোনো কিছু করতে পারবে না। তখন এই সময় আসার আগে এখনই আপনি আপনার জন্য করে যান। আপনার জন্য কেউ করবেন যদি আপনি আপনার জন্য না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারগুলো কবুল করে নাও, আমাদের দেশ কবুল করে নাও। আমাদের দেশকে তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ। আমাদের সকল অস্থিরতা দূর করে দাও আল্লাহ। আমাদেরকে প্রশান্তি দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা